এরা ভালো পারে। এবারে বিদাত বিদাত করিস। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে 1800 যেরকম 1890 সালে 6 নভেম্বর বুধবার 3:42 28 সেকেন্ডে হিত্রি বিমানবন্দরের পাশে কেউজুয়া একটা মাঠে এই যে মিস্টার আব্রাহাম লিঙ্কন এবং তার বন্ধু বান্ধব মিলে এটা চালু করে। সেই নিয়ে ভালোবাসে। এত বিদাত বিদাত মারাও ইলেকশন গণতন্ত্র, এটা তো বিদাত। যদি কোনো মৌলবী দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেব চ্যালেঞ্জের মাধ্যমে, এই বাসুরলো তোমার সামনে একটা আয়াত পড়তে পারবে না। তাফসীর করতে গেলে 15টা এলেম লাগে। কয়টা? এটা কথা বলো, না জানলে আমি বলে দেব কয়টা। সেই 15টা কি সকলে বলেন। এ যারা দাঁড়াইছে এদিকে, আমি রাজনীতি করতে এসে এদিকে ভালো লাগলি বল, না হলে আমি চলে যাবো। এদিকে ওই ফাঁকা ফাঁকা রাখছো, এদিকে আসো, এদিকে আসো। দাদার অশ্বন কোরআন শরীফ তাফসীর করে কি দেখি আজকে শোনেন। ইলমে লুগাত মৌলভী সাহেব গুনো, ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শানে নজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবাত। এই 15টা এক একটা আবার 182 রকম। এই ইলম যার নাই সে তাফসীর যেন করে না। আল্লাহ রাসূল তিরমিজি শরীফে হাদিস আসছে, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এখানে যারা আরবি বোঝো ভালো, যারা মুহাদ্দিস, ইমাম তিরমিজি বলছেন আবওয়াবুত তাফসীরের মধ্যে যে যদি কেউ মন গড়া কোরআনের তাফসীর করে তার বাসস্থান কোথায়? জাহান্নাম। একটু হাত উঠান। আমাদের দেশের ওয়াজ করতে আসে আগে গান গায়। সি সি সি, আমি সামনে থাকলে একে চড়ে অদাত সবাই বলে বদমাইশ কথা। তুই গান গাতিস, গান গাওয়া হারাম। কোরআনে আসছে লাহু আল হাদিস, এটা কোরআন মাজিদে সূরা লুকমানের মধ্যে আসছে লাহু আল হাদিস। আল্লাহ তাআলা গান বাদ্য কি করেছে? নিষেধ করতে, হারাম করছে। যেরকম কি এটা আর হাত ওঠা, যেরকম কি সেই হারাম মৌলবী দিয়ে তুমি ওয়াজ করতেছো। সেদিনকে আমি কুষ্টিয়া জলসা করতে গেছি, হায় হায় দেখে মারামারি লেগে গেছে। তো ওই এসপি আমার স্বাস্থ্যশালা মানে বোঝে তোর দাদির স্বাস্থ্য। আমি কেবল খাচ্ছি, আমরা এদিকে তোকে দুলো ভাই আমাদের শিগগির পুলিশ পাঠা। আমি গন্ডগোলের আওয়াজ শুনছি, যাওয়ার পরে বসে তখন বলে আমি দাদা আসতেছি না, গন্ডগোল করিস না। তখন এসপি এসে বলছে দুলো ভাই আমি পাশে বসে, আমি চেয়ারে বসবো কি করে? ছোটবেলা আপনি আমাকে কোলে করেছেন। তারা বোঝে যারা মানসিক কোরআনের তাফসীর করব আর কোরআন এর পরে ব্যাখ্যার জন্য আর একটু কমাই দাও শোনা। মিষ্টি আওয়াজ হতে হবে, বউ কালো হোক স্বভাব ভালো হতে হবে। জঞ্জালি আমার কা বউ হলি ইল্লাল অশান্তি হোক। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم
لا يشعرون চার রুকু চলবে আজকে ইনশাআল্লাহ যদি কেউ উঠে যাস আমার রস ফেরত দিয়ে দেবে কোনো পলিটিক্যাল আলোচনা হবে না পলিটিক্স করবা আলাদা মঞ্চে করবে আমি তো পরিচয় দিইনি এটা আমার বীর গ্রাম খালেদা জিয়ার আপন চাস্তবনির মেয়ে আমার ছেলে বিয়ে করছে ক্ষমতায় গেলি আমি বিয়ে মতিউর রহমান নিজামীর মা আমার খালা শাশুড়ি যদি জামাত কোন সময় যায় আমি হব দুলাভাই তোরা মৌলবীরা ভালো পাই কি করবি আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে এটা হাত ওঠা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে যে তোমারে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লানা রাসূলুল্লাহর সুন্নাত ছাড়লি তুই হিসাব করিলি না একটু হাত তোষণ নবীজির সুন্নাত ছাড়লি বোম্বাটার জাত নবী চিল্লানা যে তোমাকে মিনহা খালাকনাকুম এই আয়াতের তরজমা জোরে জোরে বলো মিনহা খালাকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম আবার এখানে তোমাকে রাখা হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথা কার আপনার তো হনা কবেন জোরে কোন কার তুমি আমার কাছে বসতি দিস জোরে কবা যাবর জোরে কবা আমি বুড়ো মানুষ ফুর্তি না দিলে আমার রস হয় না হাদিস কোরআনের এমন কোন অংশ নাই যে আমি তরজমা জানি না ইংরেজিতে নি ফার্সিতে নি বাংলা জানি খালি বলবি বুড়ো চালাচ্ছে তো চালাচ্ছে রাজি হাত উঠান নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون قد মানে নিশ্চয় ফালাহ ইয়াফলাহ যারা মুমিন তারা কামিয়াব হবে যারা মুমিন তারা কামিয়াব হবে আর যারা মুমিন না তারা কামিয়াব হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলেন যারা মুমিন তারা কামিয়াব হয়ে গেছে তাদের কোনো ভয় নাই আস্তে দারাদ তু কে শামসুন আদবারা আকে শামসুন চুদ আমারাত বি খদা দরজা কে জুমলা কে বাশদ মিরওয়া हम चुनी मद दर्द खुदा मी जिहाद रफ्ते गुयद मी खुनद शमसु कमार আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুলস্তের থেকে পড়তেছি এখন মৌলবীরা তো ফারসি জানে না উর্দুই পড়তে পারে না বাংলা নি জাত মারছে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর এখানে হাফেজ সাহেবরা যারা আছেন বুড়ো মানুষ ভুল গেলে সাথে সাথে বলি দিবি 1 টাকা 10 পয়সা বাড়ি লাউ ইউতিউকুম জোরে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান
রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজার মধ্যে বলেন, এমন একটা যুগ আসবে কোরআনের কথা বলতেই হবে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। জোরে কোন আল্লাহু আকবার, খুব জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুনু ফি উম্মতি খাসফুন আমাসকুন আকাসফুন। মানুষের জামানায় আল্লাহর কোরআনকে বাদ দিয়া ইহুদিদের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা চেহারা বদলাই দেবে। তারপরে হুজুর বলছেন আমাসকুন, ভূমিকম্প হবে। মুদাররাজালুনাহুম ওয়া ইয়াসউনাল্লাহ, নবীজির হাদিস। আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ বলেন সুদ যখন মানুষ খায়, যখন সুদ খায়, ঘুষ খায়, তখন আল্লাহ পাক রাগে জমিনের উপর। তখন আল্লাহ যখন সহ্য মানুষের সুদ কর ঘুষ কর যখন মানুষের সমাজের নেতা হবে, আমি আল্লাহ তখন তাদের বড় বড় বিপদে ফেলব। তখন তাদের ঘর বাড়ি আমি ভূমিকম্পতে নষ্ট করে দিব। ঘুষখোরের চেহারা দেখে ঘরে যদি শুয়ে থাকে আল্লাহর রহমত থাকবে না। হুজুর বলেন ঘুষখোর এবং সুদখোর চেহারা দেখলে থুতু ফেলবে। আর আমাদের সেই ঘুষখোর সুদখোরদের সম্মান করা হচ্ছে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। দেখিস এই হাদিসের অর্থ হলো এই সুদখোর ঘুষখোরদের ভয়তে মানুষ কথা বলতে পারবে না, বাধ্য হইয়া তাদের সম্মান করবে। তাই বলছে না ওয়া উকরিমার রাজুল কারামা ইয়াকরিমু উকরিম, সম্মান করবে মাখাফাতা শাররিহি। কিন্তু আমি ভয় করি না, যেহেতু আমার 98 বছর বয়স, এখন যদি জেল খাটি মরে গেলে আমার এত বয়স অনেকে পাই নাই, আর আমি যখন পাইছি তখন ডোন্ট কেয়ার। তারপর আবার এই দিয়ে দেশ স্বাধীন করছি, এই পাওয়ারটা আমাদের আছে। এই জন্য মির্জাফর রাজাকারদেরকে আমি মির্জাফরের বাচ্চা বলি। এক শুয়োর বলছে জিভে কাটবি, তোর নাড়ি কেটে ফেলবো। জারদ সন্তান মুক্তিযোদ্ধার কতরে হাত দিয়ে একটাও রেহাই পাবি না। দেশে বহুত কষ্ট করে এই বাংলাদেশটা বানাইছে মুক্তিযোদ্ধারা। হাত উঠান, যে হাত উঠবে না সেই মির্জাফরের জাতের জাত। আল্লাহর রাসূল বলেন সুদখোরের ভয়ে অধিকাংশ মানুষ তাকে সম্মান করবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। হাদিসের সেন্টেন্স দেখেছিস? ওয়াদলে সাদিক, নিজের ভাইকে দূরে রাখবে, শালীকে আপন করবে। আল্লাহ রাসূল বলেন বিয়ার পরে খবরদার দুলবাড়ি শালী রাখো না, সেও তোমার জামার নফল বউ হয়ে যাবে। এটা হাত উঠো, হাত উঠান, যে হাত উঠবে না। আম্মা খাদিজাতুল কুবরা, উনি কোনদিন, সেই সময় ইসলাম ছিল না, আমার আম্মা জান হুজুরের স্ত্রী, আমাদের মা স্বরূপ না। একটু কথা বলিস না, তোর ভাই করছে দেশে। নবীর স্ত্রী আমাদের মা স্বরূপ, একটু হাত উঠান। নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা কথা কোন, আমি একটু কয়ে দিলাম দে, তাও ভয় নাই। নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা কি? আর এমন একটি মেয়ে সাউতালি, কথা আসতে আওয়াজ আসতেছে,
আম্মা খাদিজার বাড়ি মক্কা শরীফের সাউথ আলী, বর্তমান জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা। এখানে যদি কেউ হজ করতে থাকেন, মদিনায় মক্কা শরীফে কেউ যে থাকেন, জান্নাতুল মুআল্লার পাশে জেন মসজিদ, জেন মসজিদের পাশে হলো এই পল্লীটার নাম সাউথ আলী। একটু হাত উঠাও, জোরে কোন কি? সাউথ আলী। এই সবু নাম কি? সাউথ আলী। এখানে উনি ইনজিল কিতাবের হাফেজ ছিলেন। 40 বছর বয়সে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, মুহাম্মদ, হে আমার বান্দা, ইয়া আইয়ুহান নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি বিবাহ করো। হুজুর 4 দিন স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা বললেন, তাকে তুমি বিয়ে করার সাথে সাথে আমি তার বডি যখন বাসর করে যাবে আমি 16 বছর করিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার সেই আম্মার বিরুদ্ধে বলছে এক শয়তান, ওটা পলাইছে শয়তান, বলছে আমার রাসূলের স্ত্রী ইনটেক ছিল না, তোর জুতো দিয়ে তোর পিটন দেব। নবীর স্ত্রী সম্পর্কে এই কথা বলে। আর এক বেয়াদব সীমাহুম ফি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আমার রাসূল প্রত্যেক নবীর উপরে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ ওয়াজিব করেছে, কিন্তু ঈশার নামাজ ফরজ হওয়ার পরে হুজুরের উপর ওই ফরজকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। আম্মা খাদিজা যতদিন ছিল ঈশার নামাজ ফরজ হয়নি, ফরজ নামাজও হয় নাই, কিন্তু মাররাতাইন হুজুরের সাথে 2 রাকাত করে নামাজ পড়তে। আল্লাহু আকবার। এক বেয়াদব কইছে নামাজ পড়িনি, তোর জুতো দিয়ে পিঠে, তোর পাগলগিরি ছুটু। শয়তানগুলো দেশটাকে ছেড়ে তাফসীরের নামে তাফসীরি তাও বলে না, যাইয়ে মনে যা কয়, আর তার দলের লোক তাই নিয়ে টানাটানি করে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে করলে তার প্রতিবাদ করে না, কিন্তু ওকে নিতার বিরুদ্ধে বললে জাত গোষ্ঠীর আগুন ধরে। নাম বলবো না, কায়দায় বলে দাও। আমি ভয় করি না, এই দিয়ে দেশ স্বাধীন করছে, এখন হাতের ভিতর সুসুরি হচ্ছে। আমি ইউনূসকে বলেছি, এদারে বিচার হচ্ছে ঢাকা হাইকোর্টে, আর সোরের মতন যাইয়া সই করে থুই আইছে। ইলেকশনের পরে তুমি যে এই 18 কোটি মানুষকে ধোঁকা দিয়েছো, এরও বিচার তোমার দেশে হবে। তুমি মনে করছো কি আমাদের দেশের কোর্ট? আপনারা বলেন, একটা মানুষের যদি হৃৎপিণ্ডি না থাকে, এই কথা বল, নারী কলেজা না যদি না থাকে, এই মানুষের বডির কোনো দাম আছে? বাংলাদেশের যত ইনকাম হয় আজ পর্যন্ত যারা গেছে এই দেশে, শেখ মুজিব থেকে আমাদের বিএ সাহেব জিয়াউর রহমান, এরপরে এরশাদ আলী, তারপরে এখন বর্তমান কি শাহাবুদ্দিন চুপ্পু, এই পর্যন্ত এই 54 বছরের মধ্যে কেউ এই পোর্টকে ইজারা দেয়নি। আপনারা আমার সাথে হাত উঠান, যে হাত উঠাবেন মনে করবো তুই মীর জাফরের গোষ্ঠী, হাত উঠান জোরে করেছে। কিন্তু তোমাকে মানুষ এই দিক চাইছে যে বিচার হচ্ছে সেই দিক তাকায়, তুমি যাইয়ে গোপন ভাবে যে ইজারা দিয়েছো। এই দেশকে তোমার বাবার 18 কোটি মানুষকে তুমি ফাঁকি দিয়েছো। আল্লাহর কাছেও তোমাকে এ প্রসঙ্গে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন। তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জমিনকে, আবু জেহেলের সেনাবাহিনী প্রধানের নাম হলো ওলীদ ইবনে মুগিরা। একটু আমার সাথে জোরে নাম কি? কোরআনে আছে না? 13 নম্বর আগে একটু হাত উঁচু করেন। আজকে তাফসীর ও দোস্ত যদি যাস, খোদার কসম বলে একটাও জাতি, ওলীদ ইবনে মুগিরা যদি কোনো বাবার বেটা ভুল করতে পারি, আমি 1 লাখ টাকা দেব। ওলীদ ইবনে মুগিরার কথা কোরআন মাজিদের মধ্যে সূরা কলমের 13 নম্বর আয়াত। আপনাকে বগুড়া জেলা আছে কিনা আমি জানি না, উতুল্লিম বাদা যালিকা জানি। আজকে তাফসীর সময় সব মৌলবি একটা উঠতে দেব না। ভুল দর গোপালগঞ্জের মানে খালি আমরা রাষ্ট্রই চালাই নেই, কোরআনও জানি।
বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আমার মামা। বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদ করে আমার আপন মামা মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের কওমি বলেন, আলিয়া বলেন, এমন কোন মাদ্রাসা নাই যে বড় বড় মুহাদ্দিস আমার মামার ছাত্র। আমার মা 9 বছরের ছোট, আমার মাও দাওরা পড়া মেয়ে, আমার মাও 6 মাসে কোরআনে হাফেজা। সেই বিটির পেটে এই বেটা পয়দা হয়েছে। হ্যাঁ, সেই ব্রিটিশ পিরিয়ডে আমার আম্মা কোরআনে হাফেজ মাত্র 6 মাসে। আর তুমি বিয়ে করছো, নামাজও পড়ে নাই, নরপিসিস নিয়ে বিয়ে করছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমার সাথে কথা বলবি না তুই। এই টিকটাক পড়া মেয়ে আর বিশ্বা মহিলা, এর মধ্যে কোনো ফারাক নাই। আজকে যারা আমার নাতিরা আছে, যদি সত্যিকারে বৌদি মজা পাতি চায়, তাহলে দিনদার মহিলা বিয়ে করবি। আর দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাফাকুম, মুসলিম শরীফের হাদিস। তোরা দুনিয়ার, হুজুর বলছেন দুনিয়ার এইদিক থাক, কোথায় যাবি? এইদিক দাও, অনেক কিছু আছে ভাই। আপনাদের ভালো লাগতেছে না? পরিষ্কার যারা আছো দুনিয়া, দেশ এবং প্রবাসী ভাইরা, বিবাহ করবেন 4টে জিনিস দেখে। কয়টা? 4টে জিনিস দেখিয়া বিয়ে করবা হাসিয়া। 1 নম্বর মাখরাজ ওয়ালি মালিহা, তার মাল আছে কি? যদি মাল না থাকে বাদ জাগা ওয়ালি হাসার বংশ, ওরে জাতির মায়া কালা হলেও ভালা। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার চেহারা কালো হোক দলা হোক পছন্দ হয় কিনা। আর 4র্থ নম্বর হলো ওয়ালি দিনিহা, ফাসফারফাদ্দিন, দিন যদি থাকে মহিলার, তাহলে দিন আলা মহিলা বিয়ে করলে মাথার চুল দিয়া রে ময়না, আপন স্বামীর পাও দেবে মোসায়া। ওরে টিকটক মহিলা বিয়ে করলে স্বামী নেবে অনেক স্বামী গুনিয়া। ফরজ স্বামীর বাদে নফল স্বামী থাকবে হাজারো হাজার। যে তোমাকে বিয়ে করলো, গোপালিয়া নজরুল কয়, সেই স্বামীরই চিল্লা না। বিদেশে গেলে নফল স্বামী বানাও, আখেরে বুঝলি না। হাতটার জীবন তুমি নষ্ট করলে, তুমি আখের বুঝলে না। রাজি আছে? কোরআন শরীফের একটা আয়াত বিয়ে করার আগে আমি শিখিয়ে দেব, পয়সা লাগবে না। ওই আয়াতটা পড়ে শুয়ে থাকবি, কোরআন হাতে রাখে বলছি, ওই মহিলা জীবনে যা করছে আল্লাহ সব তোকে স্বপ্নে দেখাই দেবে। এরপরে তুই অথবা না বলবা। এই যে চিটাগাং পোর্ট দেশে বাংলাদেশের 18 কোটির মানুষ, আমরা এতে খুশি না বেজার? বেজার হাত উঠা। এক কথা বললি না, তোরা না বললে মনে করবে তুই ওই গুরু ভিল্ল। আমরা বেজার না খুশি? বেজার, হাত উঠান। আমরা কি? নাউজুবিল্লাহ। থুথু থুথু মারিয়ে দিলাম। তুমি মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা কি জিনিস তোমার বুঝ নাই। বিচারপতি আনছে একজন অবসরপ্রাপ্ত মর্তুজা মজুমদার, সাবেক জজকে আনে 15 অক্টোবর তাকে চেয়ারম্যান বানাইছে। এরপরে 1 সপ্তাহের মধ্যে 2টে প্রমোশন। আমি আইন ও বিচারে অনার্স মাস্টার্স করে লন্ডনে পড়াশোনা করেছি। আমার একটা বই আছে, সবার পরে টাকা লাগবে না, ওই বইটা ইংরেজিতে লিখছে 18 খণ্ড। প্রত্যেকটি খণ্ড
360 পাতা করে। আমি প্যাডাপ যাদের আছে বড় বোন, আমি দিয়ে দেবানি একটা, সকলে নিয়ে নিয়ে নে। কোরআনে এর মধ্যেই কোরআনের আইন আর ব্রিটিশের আইন আছে। যেমন ব্রিটিশের প্যানেল কোডে 511টা আইন আছে। এখানে যারা এমএ পাস করছেন, আইন সম্পর্কে কিছু বোঝেন, প্যানেল কোডে যিনি লেখছেন মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে এই ভদ্রলোক 511টা আইন লিখেছে, সব কোরআনের বিরুদ্ধে। আমি এটা লর্ড পড়ে দেখলাম, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর দেখলাম, এ তো আমার আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ। এই কম্পিটিশন, এ কম্পিটিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল অফ দি প্যানেল কোড। মিস্টার লর্ড মেকুলে বলছে, চোর চুরি করলে পানিশমেন্ট ফর থিফ হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। 511 আইন গোটা আমার মুখস্থ সেই মাল। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে, ওয়াসারিকু ওয়াসারিকাতু, ইন দিস রিগার্ড the holy Quran says to thief male or female cut off her hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। এ কথা কে বলছে? হাত উঠান, হাত, এটা দুই হাত করে জামাত করে হাত উঠান। চোর চুরি করলে কি করতে হবে? আর আমাদের দেশের আইন আছে, চোর চুরি করলে যদি সরকার, যদি জজ সাহেব বিচারক বিচার করে, উভয় 3 বছর জেল দিতে পারে। বা এখানে বসবি, আমার ওয়াজ শুনবি, যদি না হয় আমি রাগ করে চলে যাবো। ও জীবনে তো অসংসি আজকে বুড়োর অসংস। কোরআন হাদিসের বাইরে কথা বললে আমাকে বসাই দিবি। আমি দেখলাম তো এর সাথে লাগতে হয়। আমি 60 খান হাদিস পড়লাম। আমার দেশের মৌলবীরা সাহেব কিতাব পড়িয়ে এই জন্য এরা গন্ডগোল বাঁধায়। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6 কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা 28,000, যেরকম 28,699 খান হাদিস আছে। আর পৃথিবীতে হুজুরের হাদিস আছে 54 লক্ষ। আমি মিশরে যখন পড়ছি আমার শায়েখদের বুখারী মুসলিম, আমাকে এই দেশের লোকেরা বেশি পড়ে, কিন্তু এ ছাড়া ওরা হাদিস আছে না, এটা হাত ওঠা যখন। বুখারী শরীফের একটা হাদিস আছে, মুনকার হাদিস। আমর ইবনে মাইমুন قال رايت في الجاهليات قرادة اجتمع عليها قرادة قد زنت فرجمتها। এই হাদিসটা বুখারীতে আছে, মুনকার হাদিস, 543 পৃষ্ঠা। আমর ইবনে মাইমুন রাবি বলছে, জাহিলিয়াতের যুগে একটা বানরনিকে জিনা করার কারণে ওই বানরকে রজম করা হয়েছে। বানর পশু কুত্তা, এর কোনো বিচার নাই। এই হাদিসটা বুখারীতে 543 পৃষ্ঠার বাবু কিতাবুল কসমা এই হাদিসে আছে। এখানে যারা বুখারী পড়াও ভাল পাড়ো, আমরা বুখারীও মানি, অন্যটাকেও মানি, রাসূলের সব মানি, যখন আল্লাহু আকবার। আবার আমাদের দেশে হুটকে মৌলবীরা বিদাত বিদাত, তুমি যে কোরআন বুখারী মানো এটাও বিদাত। নবীর যুগে বুখারী ছিল না। বুখারী, ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে তার জন্ম। একটু কথা বলি শোনা, কোন ওয়াজ বন্ধ করে দাও। আলেম যেগুলো ভয়, তোমরা তো গায়ক, সব বয়া থেকে দাওয়া। হায় হায় হায়, বুখারী পড়ি খতম দাও, আর মিলাদ করলি কয় বিদাত। তুমি যে বুখারী খতম দিয়ে যে ই করিয়া দোয়া করলে এটা বিদাত। কুদুরি, কাফিয়া, এগুলো কিচ্ছু ছিল না রাসূলের জামানায়, সেইগুলো তুই পড়লি কেন? এরপরে জের জবর তুই লাগাইছিস, এটা বিদাত। রাসূলের জামানায় জের জবর ছিল না। তারপরে তুই মসজিদের ইমামতি করে টাকা নিস, এটা বিদআত। এরপরে মসজিদ ইমামতি করে মসজিদের পাশে সব ঘরে ঘরে খাস, এটাও চরম বিদআত। এই তো এই যে আমরা মাইকে ওয়াজ করতেছি বিদআত। কাবা শরীফে 4000 হরেন আছে। আমি 36 বছর কাবা শরীফে, এর মধ্যে 34 বার আমি বড় হজ করেছি। দেখেছিস মাল কাকে বলে?
আমার এই ছেলে করলে কিছু হজ করে, মানুষ ছেলেরা বাবাই করে, আর আমার সন্তানদেরকে সব হজ করে। 19টা সন্তান, সুবহানাল্লাহ। তো দাদি সেদিন বলতেছে ছেলে মেয়ে সব বিদেশে, কেউ লন্ডনে, কেউ ফ্রান্সে। খালেদা জিয়ার আর এক বোনের সাথে আমার আর এক মেয়ে বিয়ে দিয়েছি, যাবি কোথায়? এই বগুড়া আমি আমার বিয়ের দেশে আসছি, গাবতলী আমার বিয়েই বাড়ি না। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়, তখন বাংলাদেশের একজন রাষ্ট্রপতিকে আমি দেখেছি তাহাজ্জুদ নামাজ পড়তে। তিনি হলো মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান। আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতবাসী করো। উনি আমার রণাঙ্গনের সাথে ছিলেন, উনি প্রথম সেক্টরের উনি কমান্ডার চিফ ছিলেন। যখন আল্লাহু আকবার, এদিক তাকাস না, এই সেই বগুড়া, এই সেই জিয়া রহমান। আমি তাকে আল্লাহর ওলি বলি। বাংলাদেশ সংবিধানে একমাত্র ব্যক্তি যিনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, তিনি কেউ নয়, তিনি হলো মরহুম শহীদ রাষ্ট্রপতি, হাত উঠা, হাত উঠাবেন, তিনি হলো আমার বিয়ে সাহেব, রাষ্ট্রপতি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভাইজান আমিয়া আরাফাতের ময়দানে, মুজদালিফায়, মিনায় উনি প্রায় 18,725টা উনি নিম গাছ লাগাইছে। ওই গাছগুলোকে আরবিয়ান শিশুরা বলে হাজার সাজারে জিয়া। আমার দিক তাকায়, এক ভুল করলে 1 কোটি টাকা দেব। তিনি হলো আমার বিয়ে। সুবহানাল্লাহ, হাত উঠা। তারেক বলছে তাই সব এতগুলো জানেন কি করে? আমার বিয়েনির নাম বলে দেই। আমার বিয়ে খালেদা জিয়া আপন ষষ্ঠ বোন, আমার বিয়েনির নাম শিরিন আক্তার মজুমদার, তার ছেলে হলো আবুল কালাম। যারা তোমরা আসো এগুলো নোট করে নিও, ফোন করো। তারেক জিয়া বলছে তাই সব দোয়া করো। আমার মেয়ের বাসার পাশে তারেক থাকে, আমার মেয়েও একটা লন্ডনে থাকে, সুবহানাল্লাহ। একটা আমেরিকা থাকে, নিউ ইয়র্কে, জামাইকা শহরে, আর একটা থাকে জাপানে। সন্তান আমার 19টা। কয়টা? এরকম হাত উঠো যখন, কয়টা? 19টা। এরপরও তো দাদি বলছে বাচ্চা কাচ্চা নাই, এখন ঘরে কেউ নাই, তোর দাদি তুমি কথা বলছো, চুপ করো। দুই খান একজনে এত টানিয়ে পারে, তারা বুঝিস না কা? আজকে তোকে দেখাই দেব, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তাসাফফিজুল ওয়াদুদ, তুই তো আলেম মানুষ। আল্লাহর নবী বলেন ওই ঘরে তুমি বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। একটু জোরে কয় না মারহাবা। হুজুর বলেন যেই ঘরে বেশি সন্তান হয় ওই মেয়েরা স্বামীকে 83 সেন্টিমিটার ভালোবাসে। একখান দুইখান জান আছে, ওদের মোহাব্বত বেশি নাই। সন্তান একটা দুটো হলে হাদিস আছে 3.18.2। হাদিস আছে 40 বছর পরে ওরা দেখতেই পারে না, উঠা বসা পছন্দ করে না। আর বেশি সন্তান হলে মৃত্যুর আগে বলবে স্বামী কোথায় গেছো, আসো সোনা বন্ধু। শিখাই দিলাম এ মদ্দার জাতিরা, ওই এক মাইয়ে দিয়ে ফাউ পারতেছ। আল্লাহর হাবিব বলেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যার কমপক্ষে দুটের কথা বলে, যার কমপক্ষে 3টা সন্তান হবে তাদের দিনই শিক্ষা দিয়া বিয়ে শাদী দেবে তার পিতা মাতারা। হুজুর বলেন বিনি হিসাবে জান্নাতে যাবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ 3-এর যদি অধিক হয়, হুজুর বলেন সেঞ্চুরি হবে। সুবহানাল্লাহ। শালার বকাচেরা www.com 2.2 সন্তান জানে না তো। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান
ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ভালো লাগতেছে না? এটা যেরকম ভালো লাগতেছে না? আল্লাযীনা ইউবাল্লিগুন আল্লাযীনা ইসমে মৌসুলান জামা মুযাক্কার depend correct. You should not to taking believe by my refer inheritance by the peoples will be exactly, but I can advise to all to the way, but then who is of the favor of Lord Chris effect you have there those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah বলেন আমি মুসলমানদের কাছে যখন রাষ্ট্র দান করব তখন তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এই কথা আমার কথা না, আল্লাহর কথা। সূরা হজের 41। আমি এদিক তুমি বসো, জালে আসেস বস, মানে আগে কেয়ারটেকার হয়ে বসো। আমি প্রেসিডেন্ট হলে কেয়ারটেকার প্রধান, একটা বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে সাথে সাথে আমি বাতিল করে দিতাম। চপ্পু আবার চপ্পু আমার শাশুড়ির দিক দিয়ে সেও আমার শালা। আপনার বিয়ে করছে আমি এদিক তাকা। এত কঠিন মাল চপ্পুকে দুলু ভাই দোয়া করেন, হাওয়ায় চলো, চাপে বড় কিছু করো না। এই যে ইশারা দেশে খবরদার সই করবেন না। ফেব্রুয়ারির পরে দেখা সাক্ষাৎ হবে। বড় বড় যারা রাজনীতি দল তোমাদের মুখ খুলতেছ না, কি স্বার্থে এটাও তোমাদের জবাব দিতে হবে। আল্লাযীনা ইউবাল্লিগুন বাফে তাফিলি। আমি যে অর্ডার দিয়েছি, ইউ সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমার পক্ষ থেকে যা পাঠানো হয়েছে। কই যাবি? আমার পক্ষ থেকে। এদিকে আসো, আসো, চেয়ারটা খালি থাকবে কেন? আসো। মাশাআল্লাহ, আমার কাছে বসো। একটা মানানসই আছে না? আর একটু পিছনে, আর একটু পিছনে। আমাকে দেখুন ভালো ভাই, বুড়ো রে, গোপালীয় মাল দেখুন। এই দিক তাকান। আল্লাহ বলছে মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব তাদের দায়িত্ব কয়টা? 4টা। একটু হাত উঠান। কয়টা? 1 নম্বর নামাজ, 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। কয়টা হলো? এই 54 বছর যারা গেছে কোনদিন নামাজের বিল আনছে না? যারা বলিস না তারা ওই গ্রুপের লোক জোরকান করেছে। এদের আল্লাহর কাছে চূড়ান্ত জবাব দিতে হবে। আল্লাহ কোরআন পাকে বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আমি মানুষকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেই তখন তারা যেন 4টা জিনিস করে। না না, তোরা আমার একটু হুমা বলিস, একটু উৎসাহিত না করলে বুড়ো মানুষ আমি দুমিয়ে যাব। কয়টা? 4টা। 1 নম্বর নামাজ, 2 নম্বর কি? যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। কোথায় কোরআন আর কোথায় তারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এই কথা কইনি, কথা কইলি মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার।
তাদের আর কোনো ভয় ভীতি নাই। ওয়াল্লাযীনা হুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সালাতিহিম খাশিউন। প্রথম নম্বর মুমিন যারা তারা কামিয়াব হবে। 2 নম্বর নামাজ যখন পড়বে খুশু খুশু অবস্থায় বিনয়ের সহিত নামাজ আদায় করবে। আর হাদিসই আছে যখন সে তাকবীরে তাহরিম বাঁধবে তখন বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইতে হবে। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। উলামায়ে কেরাম যারা এখানে আরবি বোঝেন, রফা ইয়ারফাউ, আচ্ছা মাশাআল্লাহ, প্রধান অতিথি 1 লক্ষ টাকা দেবার ভাইয়া। নারে তাকবীর, নারে তাকবীর।